শাহী মোরগ পোলাওর নাম শুনলে কার না জিভে জল আসে। কিন্তু অনেকেরই অভিযোগ থাকে মাংসটা ঠিকমতো সেদ্ধ হয় না বা চালটা দলা পাকিয়ে যায়। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়া বাবুর্চিদের মতো পারফেক্ট শাহী মোরগ পোলাও ঘরে তৈরি করা যায়। আজকের রেসিপিটি দেখলে তোমরা নিজেই হবে নিজের কিচেনের সেরা বাবুর্চি। চলো শাহী রান্নার এই সফর শুরু করি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি 3 পিস মুরগি। আর 3 পিস মুরগি দিয়েই কিন্তু আজকে আমি তোমাদেরকে এই মোরগ পোলাওটা করে দেখাবো। আর কি হাতের কাছে যখন নাকি অল্প কিছু থাকে সেটা দিয়েই কিন্তু করে নেওয়া যায়, সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো। অনেক বেশি যে দরকার হয় বা অনেক বেশি দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। তো অল্প কিছু দিয়েও কিন্তু শাহী রেসিপিটি করে খাওয়া যায়। তো তার জন্য কিন্তু এখানে আমি ফার্স্টে মরিচের গুঁড়োটা দিয়ে তারপরে ভালো করে মেখে নিছি। তারপরে হচ্ছে দিয়ে দিছি জর্দি জায়ফল, তারপরে দিয়ে দিছি শাহি জিরা বাটা, তারপরে হচ্ছে দিয়ে দিছি বাদাম বাটা, আর হচ্ছে এখানে দিয়ে দিছি পেঁয়াজ পেস্ট। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া আর আলাম মশলা। এখানে অ্যাড করে দিচ্ছি দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতা। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু আজকে আমি মেখে তারপরে কিন্তু এই রান্নাটা আমি দেখাবো। তো অনেক সময় দেখা গেছে সবাই এই রান্নাটা অনেক সময় কষিয়ে তারপরে রান্না করো, তো আজকে আমি তোমাদেরকে শর্টকাট মেখে তারপরে দেখাবো। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজের বেরেস্তা, আর সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিছি টক দই। তো টক দইটা কিন্তু আমি এখনই অ্যাড করে দিছি। তারপর হচ্ছে দিয়ে দিছি লিকুইড দুধ। তোমরা চাইলে চিকেন কষানোর সময় 1 কাপ লিকুইড দুধ আর সামান্য টক দই দিও, এতে মাংসর ভেতরটা একদম জুসি হবে আর শাহি একটা ফ্লেভার আসবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব, তারপর চুলায় বসায় দিব। আর চুলায় বসিয়ে দিয়ে তারপরে কিন্তু অ্যাড করে দিছি তেল। আর তেলটা দেওয়ার পরে কিন্তু আমি এই মাংসটাকে একটু নেড়েচেড়ে দেব যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো তোমরা চাইলে কিন্তু এই রান্নাটি বা এই কাজটা একেবারে না মাখিয়েও কষানোর উপরে রান্না করতে পারো। তো আজকে আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য কিন্তু একেবারে মেখে ঝুঁকে তারপরে বসাইছি। তো মাংসটা একটু বলক চলে আসার পরে একটু নেড়েচেড়ে দেব, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, নয়তো দেখা গেছে লেগে যেতে পারে। তো একটু একটু বারবার নেড়েচেড়ে দিলেই হবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। তো তোমরা যারা ভিডিও দেখতে দেখতে ভুলে যাও লাইক করতে, তো ভিডিওটা কিন্তু একটু লাইক করে দেবে। তো লবণটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। তো এই কাঁচামরিচের আগাটা একটু ভেঙে দিলে কিন্তু এই ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো কাঁচামরিচটা দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব। আর এই রান্নাটা এখন কিন্তু আমি হালকা আঁচেই করে নেব, ঢেকে ঢেকে তারপরে কিন্তু হালকা আঁচে আমি রান্নাটা করে নেব। তো দেখো, আর সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। আর এই মাংসটাকে কিন্তু এখন দমে রেখে রেখেই তারপরে রান্না করতে হবে। তো দেখো, আমি কিন্তু ঢেকে ঢেকে তারপরে কিন্তু রান্না করে নেব। আর হালকা আঁচে রান্না করলে দেখবে যে সরাসরি তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিছে। আর হালকা আঁচে রাখলে এই তেলটা কিন্তু খুব সহজেই ছেড়ে দেয়। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব কেওড়া জল। আর মোরগ পোলাওতে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য কিন্তু এই কেওড়া জলটা অবশ্যই ব্যবহার করতে হয়। তো এখানে আমি সামান্য একটু কেওড়া জল অ্যাড করে দিছি। আর অ্যাড করে দেওয়ার পরে ফ্লেভারটা দারুণ আসে। তো একটু কাছ থেকে দেখাই, গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। তো মাংসটা হয়ে যাওয়ার পরে এক সাইডে রেখে আমি এখন পোলাওটা রান্না করব।
তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি তেল, তেলের সাথে অ্যাড করে দিছি ঘি। আর ঘিটা দেওয়ার পরে এখানে আমি গোটা মশলা অ্যাড করে দিছি। তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিছি। পেঁয়াজটাকে একটু সামান্য সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু দেখো হালকা করে ভেজে নিছি। তো নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভেজে নেবে, যেহেতু ফ্রিজে থাকে। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আদা রসুনের পেস্টটাকে আমি একটু ভেজে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি। তো তোমরা যে যতটুক চাল অ্যাড করবে ততটুক পানি কিন্তু মেপে দেবে। তো আমি যেহেতু একদম অল্প রান্না করতেছি, তার জন্য কিন্তু পানিটা এখানে আমি মেপে দিছি। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ। আর স্বাদ মতো লবণটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি ফালি করে রাখা কাঁচামরিচ। তোমরা চাইলে কাঁচামরিচটা আলাম ব্যবহার করতে পারো। তো কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দেব তরল দুধ। আর এই দুধটা দিলে কিন্তু পোলাওর যে টেস্ট আর স্বাদ এবং ঘ্রাণ একদমই দুর্দান্ত আসে। তো সব কিছু দেওয়ার পরে একটু ঢেকে দেওয়ার পরে দেখো পানিটা কিন্তু অনেকটা বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকেই চালটাকে ধুয়ে তারপরে স্ট্রেনারে আমি ঝরিয়ে রাখছিলাম। তো ঝরা দিয়ে রাখার পরে সেই চালটা এখানে আমি অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব। পোলাওর চাল ধোয়ার পর অন্তত 20 মিনিট ঝরঝরিতে রেখে পানি ঝরিয়ে নেবে। চালটা যত বেশি শুকনো হবে ভাজার পর তোমার পোলাও তত বেশি ঝরঝরে হবে। তো দেখো একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি পানিটাকে বলক তুলে নেব। আর পানিটাকে বলক তুলে নেওয়ার পরে কিন্তু জালটাকে হালকা আঁচ করে তারপরে আমি দমে বসাবো। আর পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে দেবো, যাতে পোলাওটা যদি কাঁচা থেকে থাকে সেই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিলে যেই চালটা কাঁচা থাকে সেটাও কিন্তু ফুটে যায় আর নিচে চলে যায়। তো এভাবে করে ঢেকে ঢেকে তারপরে কিন্তু পোলাওটাকে আমি রান্না করে নেব। আর এভাবে করে নিলে কিন্তু পোলাওটা অনেকটাই ঝরঝরা হয়। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে পোলাওটা পারফেক্টভাবে কতটা ঝরঝরা হয়েছে। তো ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। আর বারবার নেড়ে চেড়ে দিলে অনেকটা ভালো হয়। পোলাওটা অনেকটা কাঁচা থেকে থাকলে সেটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো দমে রেখে রেখেই কিন্তু এই পোলাওটা রান্না করতে হবে। আর পোলাওটা দেখো অনেকটাই কিন্তু ঝরঝরা হয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু ফুড কালার। তোমরা যদি এটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। তো আমি দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এই ফুড কালারটা অ্যাড করে দিছি। তারপরে কিন্তু যেই মুরগিটাকে আমি রান্না করে রাখছিলাম সেটা এখানে এক এক করে অ্যাড করে দেব। এখানে অ্যাড করার পরে কিন্তু আমি গ্রেভিটা অ্যাড করব না, শুধু মুরগির পিসগুলো উপরে দিয়ে দেব। তো দেখো, আর পোলাওর চাল যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখন কয়েকটা আস্ত কাঁচামরিচ, কিশমিশ আর 1 চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দমে রেখে এই দমের সময়ে আসল ঘ্রাণটা তৈরি হয়। তো দেখো আমি কিন্তু মুরগির পিসগুলো এক এক করে উপরে দিয়ে দিছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ডিম, সিদ্ধ করে রাখা ডিম। তোমরা চাইলে কিন্তু ডিমটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো সর্বশেষ এখানে আমি অ্যাড করে দেব ঘি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি এই পোলাওটাকে আরেকটু দমে রাখবো। একটু ঢেকে দিলে ঘিটা যখন নাকি মেল্ট হয়ে যাবে তখন কিন্তু এর অ্যারোমাটা একেবারেই ছড়িয়ে পড়বে। তো দেখো একেবারেই কিন্তু আমার পোলাওটা দম দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি যেই মুরগির পিসগুলো দিয়ে দিছিলাম সেগুলোকে তুলে নেব। তো খুব সহজভাবে কিন্তু আমি এই পিসগুলো তুলে নেব। আর নেওয়ার পরে কিন্তু এই পোলাওটাকে আরেকটু নেড়ে চেড়ে দেব। তো দেখো আমি কিন্তু পোলাওটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কাঁচা থেকে থাকলে সেটাও যাতে সিদ্ধ হয়ে যায়।
আর পোলাওটা দেখেই বুঝতে পারতাছো যে কতটা ঝরঝরে হয়েছে। তো এভাবে সঠিক মাপে পানি দিলে কিন্তু এই পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়। এই যে দেখো চালগুলো একটা একটার সাথে লাগছে না, একদম মুক্তোর মতো ঝরঝরে হয়েছে। রান্নার আসলে কোনো কঠিন কাজ নয়, এটা হলো মনের একটা প্রশান্তি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, রান্না করতে বিরক্ত লাগে নাকি? আসলে আমি মনে করি আমরা যদি আমাদের ভালো লাগার কাজগুলো মন দিয়ে করি, তবে কোনো কিছুই কঠিন মনে হয় না। তো দেখো আমি কিন্তু সবগুলো মুরগির পিসগুলো দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। আর যেই ফুড কালারটা আমি অ্যাড করছিলাম সেখান থেকে কিছু রাইস আমি তুলে নিয়ে তারপরে কিন্তু এইভাবে করে উপর দিয়ে পরিবেশনটা করে নিচ্ছি। জাস্ট সুন্দর লাগার জন্য কিন্তু এই কাজটা করছি। এটা কিন্তু আমি আমার নিজের থেকেই করছি। আর ফুড কালারটা যদি তখন আমি এভাবে দিয়ে দিতাম তাহলে কিন্তু একেবারেই পুরোটা পোলাও কালার হয়ে যেত। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা শাহী মোরগ পোলাও। দেখো রোস্টের কালার আর পোলাওর ঝরঝরে ভাবটা কতটা পারফেক্ট হয়েছে। মেহমান আপ্যায়নে বা বিশেষ দিনে এমন একটি রেসিপি থাকলে সবাই তোমার রান্নার ফ্যান হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর আমার এই ছোট কিচেনের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো আর আমাকে উৎসাহ দাও, তখন আমার মনে হয় আমি তোমাদের জন্য আরও ভালো কিছু করি। আমার এই ছোট রান্নাঘরটা আজ আমার বড় একটা পৃথিবী হয়ে উঠেছে। তোমাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আমি কিছুই করতে পারতাম না। এভাবে সব সময় আমার পাশে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে বাড়তে পারবো না। তোমরা হচ্ছ সবাই আমার প্রিয়জন। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।